আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং সেটি যত কপি ইচ্ছে আপনি প্রিন্ট করবেন। বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু ফটোশপের কাজ জানি না, তবে নর্মালি আমরা যারা কম্পিউটার ইউজার রয়েছি প্রত্যেকে কিন্তু কম বেশি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানি। তো আপনার ফটোশপ সম্পর্কে কোনো ধরনের আইডিয়া না থাকলেও ওয়ার্ড প্রোগ্রাম দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে আপনি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটি এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো চলুন সবাইকে আমার চ্যানেলে শুভেচ্ছা ও স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব এন্ড ক্লিক দ্য বেল আইকন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আমার সামনে ওপেন অবস্থায় আছে। আমি মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সন ইউজ করছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 থেকে শুরু করে পরবর্তীতে যতগুলো ভার্সন রয়েছে আপনি যে কোনো ভার্সনে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি যেটা করব, এখানটা একটি ছবি ইনসার্ট করব। তো সেটার জন্য চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে এসে পিকচার অপশনে ক্লিক করব। পিকচার অপশনে ক্লিক করার পর যে ফোল্ডারে ছবি রাখা আছে সেই ফোল্ডার থেকে ছবি চুজ করে ইনসার্ট অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, এখন চাইলেও কিন্তু ছবিটা আমরা এদিক সেদিক মুভ করতে পারবো না। তো মুভ করার জন্য কি করব, ছবির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়ার্প টেক্সট অপশনে এসে এখান থেকে বিহাইন্ড টেক্সট অপশনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি কিন্তু মুভ করতে পারছি। তো আমি ছবিটি একটু ছোট করে নিচ্ছি। ছবির এই কোণা ধরে ড্র্যাগ করে ছবিটি একটু ছোট করছি, এরপর মুভ করে একটু উপরের দিকে আনছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছবিটি ইনসার্ট করার সাথে সাথে কিন্তু একটি ছবির কাজ করার জন্য যতগুলো অপশন প্রয়োজন হয় সবগুলো অপশন কিন্তু এখানে উপরে শো করছে। তো এখন আমি যেটা করব, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো সেটার জন্য কি করব, উপরে বাম কোণা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলাম। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবির কিছু অংশ জুড়ে ম্যাজেন্টা কালারের রূপ নিয়েছে। তো বন্ধুরা, এখানে ম্যাজেন্টা কালার যতটুকু রয়েছে ঠিক ততটুকুর ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ছবির নিচে কিছু অংশ কিন্তু সিলেকশনের ভিতরে পড়ে গিয়েছে। তো আমরা এটুকু ডিসিলেক্ট করব। তো বন্ধুরা, এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে, মার্ক এরিয়া টু কিপ এবং মার্ক এরিয়া টু রিমুভ। তো আমি এখান থেকে মার্ক এরিয়া টু কিপ যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কার্সর একটি পেন্সিলে পরিণত হয়েছে। তো এখন আমি এখানে যে বাউন্ডারি রয়েছে বাউন্ডারির ঠিক নিচ থেকে যদি মাউসটি ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেকশনটি সরে গিয়েছে। এখানেও আরও একটি দেখা যাচ্ছে। আমি এখানটা ড্র্যাগ করলাম, এখানটায় করলাম। তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ছবির বাহিরে কিন্তু সিলেকশন রয়েছে। আর কোনো কারণে যদি আপনার ছবির ভেতরে সিলেকশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই অপশনটি ইউজ করতে পারেন। একইভাবে ড্র্যাগ করলে সেটি হয়ে যাবে। তো আমাদের ছবিটি সিলেকশন শেষ হলে আমরা যেটা করব, এখান থেকে কিপ চেঞ্জ অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সরে গিয়েছে। তো এখন আমি ছবিটিকে আরেকটু ক্রপ করে নেব। তো সেটার জন্য চলে যাব এখানে ক্রপ অপশনে। ক্রপ অপশনে ক্লিক করে এখান থেকে আমি ছবিটিকে আরেকটু ক্রপ করে নিচ্ছি। ছবির যতটুকু রাখার প্রয়োজন ততটুকু আমি রাখবো। এখানটা আরেকটু ক্রপ করে নিচ্ছি নিচের দিকে। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তো বন্ধুরা, এরপর আমি যেটা করব, ছবিটির পেছনে একটি ব্যাকগ্রাউন্ড দিব। তো সেটার জন্য চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে এসে শেপ অপশনে ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গেল অপশনে ক্লিক করলাম। তো রেক্টেঙ্গেল অপশনে ক্লিক করার পর আমি এখানটা মাউস ড্র্যাগ করে একটি রেক্টেঙ্গেল বক্স ক্রিয়েট করলাম। তো এরপর চাইলে কিন্তু রেক্টেঙ্গেল বক্সের কালার চেঞ্জ করা যাবে। আপনি এখানে উপরে শেপ স্টাইলে এসে যদি আপনি এখানে আইকনটায় ক্লিক করেন এখানে দেখতে পাবেন অনেকগুলো কালার রয়েছে। আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো কালার চুজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি চাচ্ছি ছবিটিকে পাসপোর্ট সাইজে রূপ দিব। তো সেটার জন্য রেক্টেঙ্গেল বক্সের একটি সাইজ আমরা দিয়ে নিব। তো সেটার জন্য রেক্টেঙ্গেল বক্সের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে মোর লেআউট অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে সাইজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করে হাইটের যে অপশন রয়েছে এখানটা আমি দিব 2 এবং উইডের যে অপশন রয়েছে উইড দিব 1.5। এরপর ওকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল বক্সটি একটি পাসপোর্ট সাইজে পরিণত হয়েছে। এখন আমি যেটা করব, এই ছবিটিকে মুভ করে এই বক্সের মধ্যে এনে অ্যাডজাস্ট করে দিব। তো সেটার জন্য ছবিটিকে আমি আরেকটু ছোট করে নিচ্ছি। কিবোর্ড থেকে শিফট বাটন ধরে এই কোণা থেকে একটু উপরের দিকে ড্র্যাগ করছি। তো বন্ধুরা, এখন আমরা যেটা করব, রেক্টেঙ্গেল বক্সটিকে বিহাইন্ড টেক্সট করে নেব। তো আমি রেক্টেঙ্গেল বক্সের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করে ওয়ার্ক টেক্সট অপশনে এসে এখান থেকে বিহাইন্ড টেক্সট অপশনে ক্লিক করলাম। এরপরে ছবিটিকে আমি ড্র্যাগ করে রেক্টেঙ্গেল বক্সের উপরে নিয়ে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু রেক্টেঙ্গেল বক্সের নিচে পড়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানটা মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন ছবিটি শো করছে। এরপর আপনি আপনার ইচ্ছে মতো ছবিটিকে আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি ছবিটিকে আরেকটু বড় করে নিচ্ছি।
তো বন্ধুরা একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনি যখন ছবিটি অ্যাডজাস্ট করবেন রেক্টেঙ্গেল বক্সের মধ্যে, তখন কিন্তু রেক্টেঙ্গেল বক্সের উপরের অংশ একটু খালি রাখবেন। খালি রাখার কারণ হচ্ছে আমরা রেক্টেঙ্গেল বক্সটি যেন পরে সিলেক্ট করতে পারি, সেই জন্য ছবিটিকে একটু ছোট রাখবেন, রেক্টেঙ্গেল বক্স উপরে একটু ফাঁকা রাখবেন। মনে হচ্ছে ঠিক আছে। এখন আমি যেটা করব, ছবি এবং রেক্টেঙ্গেল বক্স দুটিকে গ্রুপ করে নিব। তো সেটার জন্য ছবিটি সিলেক্ট করলাম। তো ছবিটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে আমি রেক্টেঙ্গেল বক্সের মধ্যে একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল বক্স এবং ছবি দুটি কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি এখানটা মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ ক্লিক করব। তো আমি গ্রুপ অপশনে ক্লিক করলাম। এখন যদি আমি ছবিটি মুভ করি, দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল বক্স এবং ছবি দুটি কিন্তু একসাথে মুভ হচ্ছে। তো এখন আমি ছবিটিকে যত কপি ইচ্ছে তত কপি করতে পারবো। তো আমি কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল প্রেস করে ধরে রেখে ছবিটি যদি ড্র্যাগ করি, তাহলে ছবিটি কিন্তু কপি হবে। দেখতে পাচ্ছেন কপি হচ্ছে। আপনার যত কপি ইচ্ছে আপনি ঠিক তত কপি এখানটায় করতে পারবেন। এরপর আপনি চাইলে এই ছবিটিকে প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।